শুভ সকাল। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আগত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে 6 জানুয়ারি 2025 সাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং 2025 সালের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এবং এই বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইতিমধ্যেই দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে। আর যারা যে স্বপ্ন এবং যে লক্ষ্য নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসছে তাদের লক্ষ্য পূরণে আমরা সহযোগী শক্তি হিসেবে কাজ করতে চাই এবং আগামীতে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করার জন্য বিভিন্নভাবে আমাদের কারিকুলামকে ডিজাইন করা হয়েছে। আশা করি দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে এবং এভাবেই আমাদের এই অঞ্চলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলকে অশেষ ধন্যবাদ। না, এখানে পছন্দ করলাম যে এখানে সিএসসিতে আমাদের যদি সরকারিতে যদি চান্স না পায় আমাদের ছেলেমেয়েরা, তাহলে বেসরকারিতে অন্য কোনো বিশ্ববিদ্যালয় এখানে নাই তেমন রাজশাহীতেই। এখন আমাদেরকে ঢাকায় পড়তে হবে, ঢাকায় গেলে অনেক ব্যয়বহুল, খরচ বেশি। এখন এই জন্য আমরা এটাকে চয়েস করলাম, যেখানে খরচটা কম হবে এই জন্য চয়েস করলাম। পরিবেশটা এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ আমার কাছে খুব সুন্দর, মানে খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি পরিবেশ। আমি সৈয়দা আখতার জাহান, সহকারী প্রকৌশলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, ও ইচ্ছে সিএসসিতে ভর্তি হওয়া। এখন দেখা যাক, পরীক্ষা দিচ্ছে, দোয়া করেন সবাই ও যেন চান্স পেয়ে যায়। কেমন লাগছে বিশ্ববিদ্যালয়ের? হ্যাঁ, ভালো লাগছে। এটার স্ট্রাকচার ইভেন আমি ভিতরে ঘুরে দেখলাম, ভালোই লাগছে। এখন পড়াশোনাটা যদি ওভাবেই হয় তাহলে আরও ভালো লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি জাহিন। আজকে বরেন্দ্র ইউনিভার্সিটির স্প্রিং 2025 সেমিস্টারে সিএসসিতে অ্যাডমিশন দিলাম। সো রাজশাহীর মধ্যে পার্মানেন্ট ক্যাম্পাস একমাত্র বরেন্দ্র ইউনিভার্সিটি আছে প্রাইভেটের মধ্যে। সো আশা করছি এবার ভালোই মোটামুটি শিক্ষার্থী হবে। সো এবার আমরা পরীক্ষা দিতে এসে আর কি একটা ভালো এনভায়রনমেন্ট ফেস করছি, দেখছি যে ক্যাম্পাসটা অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। সো আশা করছি একটা 4 বছরের জার্নি সবার ভালো হবে এখানে। সো এই বলে শেষ করছি, আর সবার জন্য শুভকামনা রইল। আমার নাম মোহাম্মদ মুনিম শাহরিয়ার। আমি আজকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং 2025-এ সিএসসি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে এসেছিলাম। এই ভার্সিটির ক্যাম্পাসটা আমার অনেক সুন্দর লেগেছে, আর এখানকার ভলেন্টিয়ার এবং টিচাররা অনেক হেল্পফুল ছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ফারজানা ইয়াসমিন। আমি স্প্রিং 2025-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ে এক্সাম দিতে আসছি। তো আমার আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে, আর ক্যাম্পাসটাও অনেক সুন্দর। আমি যদিও এখানে এইচএসসি দিয়েছি, সো এখানে আমার অলমোস্ট 4 বছর রাজশাহীতে থাকা হচ্ছে। তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আগে থেকেই একটু জানতাম, তারপরে মাঝে মাঝে ঘুরতে আসা হইতো প্রোগ্রামে। তো তখন থেকে আর কি ভালো লাগা শুরু। দেন ভাবলাম যে পরীক্ষা দিব, তাই পরীক্ষাতে অংশগ্রহণ করেছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন রেজাল্টের উপর ভিত্তি করে দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম মুর্শেদ। আমি আসলে স্প্রিং 2025-এ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিলাম আজকে। আমি আসলে ছোটোবেলা থেকেই মোটামুটি রাজশাহীতেই বড় হয়ে আসছি, আর আমি আসলে মেইনলি আসলে সেকেন্ড টাইমার, প্রথমে আসলে ওইভাবে কোথাও হয়নি। তো প্ল্যান হিসাবে একটু চেঞ্জ করে এখন এখানে আমি জানতাম বরেন্দ্র বিষয় সম্পর্কে, তবে এখন যেহেতু একটু অবস্থান আমার খারাপ ছিল, প্রথমে প্রিপারেশন ভালো ছিল না, তো আমি ভাবছিলাম যে আসলে বরেন্দ্র দিয়ে দেখি কেমন হয়। আমি আসলে আগে কখনো বরেন্দ্রতে আসা হয়নি, ক্যাম্পাসটাও দেখা হয়নি, আজকে দেখলাম এবং আমার কাছে বেশ ভালো লাগছে। এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, পরীক্ষার মানও বেশ ভালো ছিল তুলনামূলক। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম সেই হিসেবে প্রায় স্ট্যান্ডার্ড কোশ্চেনই ছিল এবং মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, এটা আলহামদুলিল্লাহ। আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে আজকে পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট দিলাম। এখানকার টিচাররা অনেক ভালো এবং মনোরম পরিবেশে আমাদের পরীক্ষাটা নিয়েছে, এবং আমাদের ক্যাম্পাসটা হলো অনেক সুন্দর। এখানে অবশ্যই আসবেন আপনারা, উত্তরবঙ্গের ভিতর সবথেকে ভালো ক্যাম্পাস।
ইনশাল্লাহ আপনারা আসলে দেখতে পাবেন, ঘুরবেন, আমাদের ক্যাম্পাস অনেক ভালো। সমাজবিজ্ঞানে আমি এক্সাম দিলাম। এক্সাম দিয়ে আমি আমার ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার ফ্রেন্ডের থেকে ইন্সপায়ার হই। দেন আমি আমার নিজে আসে ক্যাম্পাসে আসে সবকিছু ভার্সিটি সম্বন্ধে তথ্য সবকিছু যাচাই করি। দেন আমার সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশন, ডিসিপ্লিন সবকিছু সব মিলাই ভালো লাগছে। দেন আমি আমার ওই সোশ্যালজিতে ফর্ম উঠাইছি। তারপরে আজকে অ্যাডমিশন এক্সাম দিলাম। এক্সামের কোয়েশ্চেন মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, আশা করি এখানে আমি ভর্তি হবো আর ইন ফিউচারে অনেক ভালো কিছু করবো এখান থেকে ইনশাল্লাহ। আমার নাম অর্পিতা সাহা, আমি তানোর থানা রাজশাহী জেলার। আমি হচ্ছে অ্যাডমিশন স্পিকিং 2025 অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য বরেন্দ্র ইউনিভার্সিটিতে এসেছি। বরেন্দ্র ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আশা করি আমি এখানেই ভর্তি হব। এক্সামটা অনেক ভালো ছিল। আজ 6 জানুয়ারি 2025। আজকে 2025 সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ ব্যবসায় প্রশাসন বিভাগে আগত সকল শিক্ষার্থীকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তারা যে স্বপ্ন নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসেছে, ব্যবসায় প্রশাসন বিভাগে এসেছে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে এবং অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ একটি ডাইনামিক বিভাগ। এই বিভাগে বিভিন্ন ক্লাবের মাধ্যমে এখানে সহক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদান পদ্ধতি আধুনিক পদ্ধতিতে এটা পরিচালিত হয় এবং সার্বিকভাবে শিক্ষার্থীদের যুগোপযোগী করে তোলার জন্য বিশ্ব দরবারে তাদেরকে কম্পিটেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় কাজ করে যাচ্ছে এবং ব্যবসা প্রশাসন বিভাগ বিজনেস ওয়ার্ল্ডে বিশেষ করে শিক্ষার্থীদের বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ড সহ পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি প্রণয়নের মাধ্যমে এবং তা এক্সিকিউশনের মাধ্যমে এটা অন্যতম হাতিয়ার হিসেবে এবং অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আশা করি ভবিষ্যতেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একই সাথে যুগ উপযোগী শিক্ষা প্রদানে বদ্ধপরিকর থাকবে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ইশিদ আক্তার কাঞ্চি। আমি বিবিএ ডিপার্টমেন্টে এক্সাম দিতে আসছি। এখন আমাদের ভাইবা হবে। ভালো লাগছে, পরিবেশ অনেক সুন্দর, ক্যাম্পাসটা অনেক সুন্দর, মানে আমি দেখেছি তো ফেসবুকে, মানে ফেস টু ফেস অনেক সুন্দর আর কি। আমার নাম অর্পিতা সরকার, আমি জয়পুরহাট থেকে এসেছি। আমি বিবিএ ডিপার্টমেন্টে এক্সাম দিয়েছি আজকে। এখানে এসে এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে আমার। ইউনিভার্সিটিটা সুন্দর, এখানে পড়ার ইচ্ছা আছে দেখার পরে। আব্দুল মালিক, আমি মেহেরপুর থেকে এসেছি। আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি আমার মেয়ের বান্ধবীদের মাধ্যমে জেনে এখানে এসেছি, যেখানকার পরিবেশটা নাকি ভালো, ছিমছাম এবং লেখাপড়া ভালো হয়। তো ভালো কিছু পাওয়ার আশায় আমার মেয়েকে সাথে করে এসেছে। আমার মেয়েটা পরীক্ষা দিতে এসছে। তো সার্বিক অবস্থা যা দেখলাম বেশ পরিচ্ছন্ন, খুব সুন্দর, ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং 2025-এর অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হলো। এখানে ইংরেজি বিভাগে মোট অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল 159। এর মধ্যে 25-26 জন অ্যাবসেন্ট ছিল, বাকিরা পরীক্ষা দিয়েছে। রেজাল্ট তৈরির কাজ চলছে। আজকে আমরা রেজাল্টটা প্রিপেয়ার করব এবং আগামীকাল 12টার দিকে সবগুলো বিভাগ, আজকে যে সমস্ত বিভাগগুলো নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলো, একযোগে আমরা পরীক্ষা রেজাল্ট ঘোষণা করব। পরীক্ষা খুব সুষ্ঠুভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না। অভিভাবকরা, ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে এবং আবহাওয়া ভালো ছিল। আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস, একটা দর্শনীয় ক্যাম্পাস, এখানে অভিভাবক এবং ভর্তিচ্ছু ছাত্রছাত্রী আনন্দের সঙ্গে এবং স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষাটা দিয়েছে।
আর আশা করছি যে আমরা এই পরীক্ষা ফল প্রকাশের পর সামনে আমরা ওরিয়েন্টেশন করে ক্লাস শুরু করতে পারবো। তো যে সমস্ত ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে পারবে তাদের আমরা শুভকামনা করছি এবং আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে উন্নত শিক্ষাদান করা, নানাবিধ সুবিধা প্রদান করা। আর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্যই ছিল এই এলাকায় যে এই উত্তর বাংলার এই অনগ্রসর এলাকার গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরই যাতে স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে এখানে উচ্চশিক্ষা পেতে পারে, সেই লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষকতায় আছি এবং এর কর্তৃপক্ষ, মাননীয় চেয়ারম্যান স্যার, সবাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। র্যাঙ্কিংয়ে আমরা বিভিন্ন জায়গাতে স্থান দখল করেছি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে আরও এগিয়ে যাওয়া এবং আরও সুন্দর উত্তম শিক্ষার পরিবেশ এখানে সৃষ্টি করা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং 25 এর অ্যাডমিশন টেস্ট আজকে হলো। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ একটি নতুন বিভাগ, এখানে এটি দ্বিতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা। চমৎকার পরিবেশ দেখে অনেকে অভিভূত। আমাদের ছাত্র সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আশা করি ভবিষ্যতে এই বিভাগ একটি দৃষ্টান্ত রাখতে পারবে এই বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা আসছে এর পরিবেশ, স্থাপনা, প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার যে ম্যানেজমেন্ট, পরিচ্ছন্নতা, এসব দেখে গার্ডিয়ানরা এবং ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং অভিভূত হচ্ছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম শৃঙ্খলিত পরিবেশ ইতোপূর্বে কোথাও দেখেনি। ফলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে তারা বরাবরের মতোই আশাবাদ পোষণ করছে। আমরাও আশাবাদী এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনেক ভালো হবে। ধন্যবাদ। আজ 6 জানুয়ারি 2025 ঐতিহ্যবাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে আমাদের ডিপার্টমেন্টেও ভর্তি পরীক্ষা হয়েছে। আমাদের বিভাগের নাম হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। এটা সামার 2024 থেকে শুরু করেছে এবং এখানে এই বিভাগের চাহিদা আশানুরূপভাবে আমরা পর্যবেক্ষণ করছি যে এই উত্তরবঙ্গের, এই দেশের মধ্যে এই ডিপার্টমেন্টটা আস্তে আস্তে একটা জায়গা করে নিচ্ছে এবং শিক্ষার্থীদের বা আমরা যদি বলি হবু দক্ষ প্রফেশনালিজম এই ফুড সেক্টরে গড়ার জন্য যে কারিকুলামটা যেরকম হওয়া উচিত, আমরা অত্যন্ত একটা যুগোপযোগী কারিকুলাম নিয়ে এই বিভাগের শিক্ষার্থীদের আমরা ভর্তি নিচ্ছি এবং আমাদের এই ভর্তি পরীক্ষাটা দ্বিতীয় ভর্তি পরীক্ষা এবং আমরা এই অতি অল্প সময়েই যে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়েছি যে আমাদের এটা আশাতীত আমাদের মনে হয়েছে এবং আমরা মনে করতে পারি যে এই দেশ সহ বহির্বিশ্বেও আমাদের গ্র্যাজুয়েটরা, আমাদের এখান থেকে গ্র্যাজুয়েটরা বের হয়ে তারা তাদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে। আমি প্রফেসর মোহাম্মদ ফয়জার রহমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যা শিক্ষার মানের দিক থেকে যথেষ্ট অগ্রসরমান। এক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের যে ক্রেডিট হিসাবে এটি তালিকাভুক্ত হয়েছে। এখানে নিয়োজিত শিক্ষক মণ্ডলী, প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ,
তারা প্রত্যেকেই অত্যন্ত দায়িত্বশীল এবং তারা পেশাগত দিক থেকে যথেষ্ট সফল। এ কারণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ভর্তি হয় তারা অতি সন্তোষজনকভাবেই তাদের শিক্ষা কার্যক্রম সমাপ্ত করে কর্মজীবনে যেতে পারে, সে সক্ষমতা তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান স্যার, তিনি উত্তরবঙ্গের লোক। এই অঞ্চলে একটি যথাযথ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তার ইচ্ছা, আগ্রহ অবশ্যই প্রশংসনীয়। অদ্য 6 জানুয়ারি 2025 স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিয়েছে তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত যে সৌন্দর্য, আর্কিটেকচারাল ডিজাইন, এটা তাদেরকে যেমন অভিভূত করেছে, একইভাবে তাদের অভিভাবকবৃন্দ যারা এসেছিলেন তারাও এক্ষেত্রে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে এখানটায় পরীক্ষা গ্রহণ এবং পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দের সঙ্গে তাদের যতটুকু আলাপচারিতা হয়েছে তাতে তারা প্রত্যেকেই সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে গিয়েছেন। আমি আশা করছি এই সব শিক্ষার্থী এখানে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা ভর্তি হবে এবং পরবর্তীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে তারা যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ জীবন্ত অর্থাৎ কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে তারা অবদান রাখতে সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আজ 6 জানুয়ারি 2025 স্প্রিং সেমিস্টারের অ্যাডমিশন টেস্ট চলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলের প্রথম সরকার অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয়। 2012 সালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে 12টি ডিপার্টমেন্টে 8,000-এরও অধিক শিক্ষার্থী তারা পড়াশুনো করছে। আমাদের 12টি ডিপার্টমেন্টের মধ্যে 2টো ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টে ল এবং মানে যেটাকে বলি আমরা হিউম্যান রাইটস অ্যান্ড ল, এটা মানে বার কাউন্সিল তাদের নির্দিষ্ট একটা সংখ্যা আছে, 75 ছাত্র সেখানে ভর্তি হতে পারবে। এবং ফার্মেসি ডিপার্টমেন্ট, ফার্মেসি কাউন্সিল তাদের নির্ধারিত একটা গাইডলাইন আছে, আমরা সেখানে 50 জন ছাত্র ভর্তি করতে হতে পারবে। তা আমাদের এই অ্যাডমিশন টেস্ট সিস্টেম আমরা করে থাকি। তা এখানে আমরা সবাইকে আমরা পড়াশোনার সুযোগ দিতে পারি না, যতজন আবেদন করে তার মধ্যে আমাদের নির্দিষ্ট সংখ্যক একটা নাম্বার পেলে পরে তারাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা পাবে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নিবেদিত। তা আমি মনে করি এই অঞ্চলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, গত বছর বরেন্দ্র ইউনিভার্সিটি 9ম স্থান অধিকার করেছে। আশা করা যায় যে আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামনের দিকে আরও এগিয়ে চলবে, পঠন পাঠন সুষ্ঠুভাবে। এটা আমাদের মধ্যে যেমন অগ্রগতি হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যেমন কম্পিউটার সায়েন্সের নাসা কম্পিটিশনে 1ম স্থান অধিকার করেছিল একটি গ্রুপে, এবং কম্পিউটার সায়েন্সের আরও একটি দল তারা বাংলাদেশের মধ্যে এই নাসা কম্পিটিশনে 3য় স্থান অধিকার করেছে। এবং আইন এবং মানবাধিকার বিভাগ মুটকোট কম্পিটিশনে বাংলাদেশে তারা 3য় স্থান অধিকার করেছে আমাদের শিক্ষার্থীরা। অতএব বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আগামী দিনে আরও সুনাম অর্জন করবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।